অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার বনানীর এফআর টাওয়ারে কাজ শুরু করেছে তদন্তকারীরা। সকাল 10টার দিকে এফআর টাওয়ারের পাশে সাফুরা টাওয়ারের নিচ তলায় যৌথভাবে শুনানি শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা যৌথভাবে এ শুনানি নিচ্ছেন। দুপুর 12টা পর্যন্ত প্রায় 24 জনের বক্তব্য নিয়েছেন তারা। এতে লিখিত আকারে আগুনের ঘটনার বিবরণ জমা দিচ্ছেন প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সময় ওই ভবনে অবস্থানকারীরা। তদন্ত কমিটির সদস্যরা জানান, ভবনের 8, 9 এবং 10 তলায় কখন ও কিভাবে আগুন লাগে এবং ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত হয় তা জানার চেষ্টা করছেন তারা। বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর 4টি আলাদা তদন্ত কমিটি গঠন করে সরকার। এরই ধারাবাহিকতায় শুনানির আয়োজন। আগামী 3 এপ্রিল প্রতিবেদন জমা দেবে কমিটি। বনানী অগ্নিকাণ্ডে গণশুনানি শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, গণশুনানি কি শেষ হয়েছে এবং কি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা? তদন্তকারীরা কিছু জানিয়েছেন কি? কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগে তদন্তকারী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান অর্থাৎ তিনি কিন্তু এই কমিটির আহ্বায়ক, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি নানা তথ্য উপাত্ত দিয়েছেন। অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো প্রায় 24 জনের বক্তব্য তারা লিখিত আকারে নিয়েছেন। ওই দিন যারা আসলে এই ভবনে কর্মরত ছিলেন, নিরাপত্তা প্রহরী বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত ছিলেন, তাদের বক্তব্যই মূলত তারা নিয়েছেন আজকে এখন পর্যন্ত। তো সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ঠিক কততলা থেকে এই বিষয়টি তারা জানতে পেরেছেন কিনা। তারা বলেছেন যে তদন্তকারী দল আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রত্যক্ষদর্শীরা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে এখন পর্যন্ত প্রায় তারা 8তলা থেকে প্রত্যেকেই বলেছেন 8তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং পরবর্তীতে ফায়ার অ্যালার্ম না বাজানোর কারণে কিন্তু অন্য ফ্লোরগুলোতেও এই আগুনের দ্রুত ছড়িয়ে পড়ে। আলামিন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আপনার কাছে আবার ফিরে আসব।